জীবনে এক একজন মানুষের এক একটা স্বপ্ন থাকে। কেউ চায় আকাশ ছুঁতে, কেউ চায় তারকা হতে, কিন্তু আনাস আল রাজকি নামের এক যুবকের স্বপ্ন কেবল একটাই, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে হজ করা। আর সেই স্বপ্নকে বাস্তব করতে সে বেছে নিয়েছিল এমন এক পথ যা অনেকেই কল্পনাও করতে পারে না। হজ পালনের আকাঙ্ক্ষা একজন মানুষের জীবনকে যেভাবে প্রভাবিত করতে পারে তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছেন বেলজিয়ামের ২৬ বছর বয়সী যুবক আনাস আল রাজকি। সে সাইকেল চালিয়ে ১৩টি দেশ অতিক্রম করে অবশেষে পৌঁছেছেন সৌদি আরবের মক্কায়। গালফ নিউজ থেকে জানা গেছে, আনাসের এই অনন্য যাত্রা শুরু হয় চলতি বছরের মার্চ মাসে, পবিত্র রমজান মাসের শুরুতে। তার এই সফর তিনি ইউরোপের দেশ বেলজিয়াম থেকে শুরু করেন। এরপর তিনি একে একে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মিশর, জর্ডান এবং সর্বশেষ সৌদি আরব হয়ে মক্কায় পৌঁছান। প্রায় কয়েক হাজার কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তাকে পাড়ি দিতে হয়েছে উঁচু নিচু পাহাড়ি পথ, ভিন্ন ভিন্ন দেশের কঠিন সীমান্ত প্রক্রিয়া, বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া এবং নানা প্রতিকূলতা। তবে এগুলোর কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি, বরং যাত্রাপথে মানুষের ভালোবাসা, দোয়া এবং আতিথেয়তা তাকে সাহস ও শক্তি জুগিয়েছে। সৌদি আরবে প্রবেশের মুহূর্তে তার অনুভূতি ছিল আবেগে পরিপূর্ণ। তিনি সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল আকবারিয়াকে বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। পুরো ব্যাপারটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তিনি এখন মক্কার মাটিতে দাঁড়িয়ে আছেন। আল্লাহর অশেষ কৃপায় তিনি এত দূর যেতে পারায় তিনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করেন। এই সফর কেবল শারীরিক পরিশ্রমের নয়, এটি ছিল এক গভীর আত্মিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা। পথের ধারে যেসব মানুষের সঙ্গে তার দেখা হয়েছে তাদের আন্তরিকতা তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আনাসের মতে এই সফর শুধু হজ পালনের জন্য নয়, বরং এটি ছিল এক আত্মিক জাগরণের যাত্রা। যাত্রার শেষ প্রান্তে এসে এখন তার একটাই চাওয়া, পবিত্র কাবা শরীফ ছুঁয়ে দেখা। আনাস আল রাজকির এই যাত্রা যেন বলে দেয়, যেখানে থাকে ইচ্ছা সেখানে তৈরি হয় রাস্তা। এই তরুণ আজ শুধু এক হজযাত্রী নন, তিনি এক অনুপ্রেরণা। তিনি প্রমাণ করে দিলেন, আল্লাহর পথে যাত্রা হলে অসম্ভব বলে কিছুই থাকে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।